নমস্কার, স্যাম অডিও বুকে আপনাদের স্বাগতম জানাই। আমি সায়ন। আমাদের আজকের গল্প ব্লাডি মেরি, একটি ভৌতিক কাহিনী। গল্পটি আমি লিখেছি। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি নিজেই সায়ন। তাহলে শুরু হচ্ছে আমাদের আজকের গল্প ব্লাডি মেরি। শুরুতেই একটি কথা বলে রাখি, এই গল্পটি পুরোপুরি কাল্পনিক। এর সাথে কোনো রকম সত্যতা জড়িয়ে নেই। তাহলে শুধুমাত্র গল্পটি শুনুন এবং মজা নিন। এটাকে সত্য ভেবে কোনো রকম আশঙ্কা করবেন না, কারণ এটি একটি গল্প। তাহলে আর কথা না বলে গল্পটি শুরু করছি। আমাদের আজকের গল্প ব্লাডি মেরি। এক সময় একটি ঘন জঙ্গলের গভীরে অবস্থিত একটি ছোট শহরে, একটি কিংবদন্তি ছিল যা শহরের মানুষের মেরুদণ্ডকে কাঁপিয়ে দিয়েছিল। গল্পটি ব্লাডি মেরি নামে পরিচিত একটি প্রতিহিংসাপরায়ণ আত্মাকে ঘিরে আবর্তিত হয়েছিল। গল্প অনুসারে, যদি কেউ একটি আয়নার সামনে একা একটি আবছা আলোকিত ঘরে দাঁড়িয়ে 3 বার ব্লাডি মেরি উচ্চারণ করে, তাহলে একজন যন্ত্রণাপ্রাপ্ত মহিলার আত্মা উপস্থিত হবে। কিংবদন্তি যত বেড়েছে, ততই শহরবাসীর মধ্যে কৌতূহল ও ভয় বেড়েছে। এক বিষণ্ণ শরতের সন্ধ্যায় একদল কিশোর কিশোরী মিথকে পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছিল। সারাহা একটি সাহসী এবং দুঃসাহসিক আত্মার নেতৃত্বে তারা পুরনো পরিত্যক্ত বাড়িতে জড়ো হয়েছিল। সেখানে ব্লাডি মেরির সাথে অনুমিত মুখোমুখি হওয়ার কথা বলা হয়েছিল। একটি একক মোমবাতি ঘরের একমাত্র আলো প্রদান করে। তারা একটি ফাটল ধুলোময় আয়নার সামনে দাঁড়িয়েছিল। সারা তার ভয়ের মুখোমুখি হওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। একটি গভীর শ্বাস নিয়ে উচ্চারণ করল, ব্লাডি মেরি। শব্দগুলো ভয়ঙ্কর নীরবতার মধ্য দিয়ে প্রতিধ্বনিত হলো, যার ফলে সবার মেরুদণ্ডে ঠান্ডা লেগে গেল। তারা নামটি আরও 2 বার পুনরাবৃত্তি করার সাথে সাথে ঘরটি শীতল হয়ে উঠল এবং একটি পূর্বাভাসপূর্ণ উপস্থিতি বাতাসে ভরে গেল। হঠাৎ মোমবাতিটি জ্বলে উঠল এবং একটি ফ্যাকাশে ইথারিয়াল চিত্র তাদের সামনে উপস্থিত হলো। রক্তাক্ত চোখ, ছিন্ন বিচ্ছিন্ন পোশাক এবং একটি ভুতুড়ে ফ্যাকাশে লোভের কারণে ব্লাডি মেরি নিজেই তাদের মেরুদণ্ডকে কাঁপুনি ধরিয়ে দিয়েছিল। ব্লাডি মেরি তাদের দিকে তাকিয়ে থাকতে থাকতে দলটি ভয় কেঁপে উঠল। তার চোখ রাগে জ্বলছে। আমাকে ডাকার সাহস কার হয়েছে? সে হিস করে উঠল। তার কণ্ঠস্বর তাদের হাড়ের মজ্জা ঠান্ডা করে দিয়েছে। সারা তার ভয়কে ঢাকতে চেষ্টা করে স্তব্ধ হয়ে গেল। আমরা শুধু কিংবদন্তি ব্লাডি মেরিকে পরীক্ষা করতে চেয়েছিলাম। আমাদের কোনো ক্ষতি হয়নি। প্রতিহিংসা স্বরূপ আত্মা আরও কাছে ভেসে উঠল। তার মুখ যন্ত্রণা ও বিদ্বেষে বিকৃত হয়ে গেল। কোনো ক্ষতি হয়নি। আমি শতাব্দী ধরে যন্ত্রণা পেয়েছি এবং আপনি আমার চিরন্তন বিশ্রামে
ব্যাঘাত ঘটাতে সাহস করেছেন। এখন আপনি কষ্ট পাবেন। ব্লাডি মেরি যখন কথা বলছিল, রুমটি একটি বধির গর্জনে ভরে গিয়েছিল এবং কিশোররা অনুভব করেছিল একটা অদৃশ্য শক্তি তাদের বিরুদ্ধে চাপ দিচ্ছে। আতঙ্ক তাদের আচ্ছন্ন করে ফেলেছিল যখন তারা মরিয়া হয়ে দূষিত আত্মার খপ্পর থেকে পালানোর চেষ্টা করছিল। একে একে তাদের দেওয়ালের সাথে ছুঁড়ে ফেলা হয়, তাদের শরীর থেতলে দেওয়া হয় এবং মারধর করা হয়। সারা উস্কানিদাতা ব্লাডি মেরির ক্রোধে ধরা শেষ ব্যক্তি ছিলেন। যখন সে মুক্ত হতে সংগ্রাম করেছিল, তার দৃষ্টি ঝাপসা হয়ে গেল এবং অন্ধকার তাকে গ্রাস করল। নগরবাসী যখন কিশোর কিশোরীদের ভাগ্যের কথা জানতে পেরেছিল, তখন ছোট সম্প্রদায়ের উপর দুঃখ ও অনুশোচনার একটি ভারী মেঘ আছড়ে পড়েছিল। ব্লাডি মেরির কিংবদন্তি আরও শক্তিশালী হয়ে ওঠে। মননশীল বোঝার বাইরে শক্তির সাথে খেলার পরিণতিগুলির একটি শীতল অনুসারক হিসেবে পরিবেশ করে। সেই দিন থেকে পরিত্যক্ত বাড়িটি একটি ভুতুড়ে জায়গায় পরিণত হয়েছিল। যারা বাড়িটি সম্বন্ধে গল্পটি শুনেছিল তাদের এড়িয়ে গিয়েছিল এবং ব্লাডি মেরির সাথে কিশোর কিশোরীদের দুর্ভাগ্যজনক মুখোমুখি হওয়ার স্মৃতি প্রতিহিংসা পরায়ণ আত্মার ক্রোধ ডেকে আনতে যথেষ্ট মূর্খের জন্য একটি ভূতের সতর্কবাণী হিসেবে রয়ে গেছে। আপনারা শুনছিলেন ব্লাডি মেরি, গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি সায়ন। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের সাথে কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আর এই রকম আরও গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে যখনই আমরা নতুন গল্প আপলোড করব সবার আগে আপনাদের কাছে এসে পৌঁছয়। আর আপনাদের কাছেও কোনো গল্প যদি থেকে থাকে আমাদের সাথে যোগাযোগ করুন। ডেসক্রিপশানে আমরা আমাদের কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে রাখছি, তাহলে সেখানে থেকে কন্ট্যাক্ট ডিটেলসটা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন। যদি আপনাদের কোনো গল্প লেখা থাকে বা কখনো এরকম কোনো গল্প শুনেছেন বা ভেবেছেন যে এরকম গল্প হলে খুব ভালো হয়, তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা আপনাদের সব রকম গল্প শুনতে রাজি আছি। আপনাদের মনে কী রকম গল্প আসছে, কি আসছে আমাদেরকে জানান। আমরা আপনাদের গল্প নতুন রকম করে আপনাদের সাথে যোগাযোগ করে গল্পটি তৈরি করব এবং আপনাদের নাম আর যদি মনে হয় আপনারা সেই গল্পে ভয়েস ওভার দেবেন, তাহলে সেটারও ব্যবস্থা আমরা করে দিতে রাজি আছি। তাহলে আমরা অপেক্ষা করলাম আপনাদের গল্প পাওয়ার জন্য। আর আমরা তো প্রতি সপ্তাহে গল্প দিতেই থাকছি, আপনারাও একবার দিয়ে দেখুন না কেমন হয়। তাহলে আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে আগামী সপ্তাহে একটি নতুন গল্প নিয়ে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গল্প শুনবেন, গল্প পড়বেন, গল্প লিখবেন, গল্প শোনাবেন। ধন্যবাদ।